হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর সময় প্রথমে গোবিন্দভোগ চালটাকে ম্যারিনেট করে নেবে। ম্যারিনেশনের জন্য ঘি গরম করে তার মধ্যে হলুদ দিয়ে চালের মধ্যে ছড়িয়ে সেই চালটাকে ভালো করে মিক্স করে নেবে। নেক্সট নিয়ে নেবে মিক্সারের মধ্যে আদা কুচি কুচি করে ও কাঁচা লঙ্কা, যে পেস্টটাকে তোমরা এর ওপরে আস্তে আস্তে করে ছড়িয়ে মিশিয়ে নেবে, ঠিক যেভাবে আমি ইউজ করেছি। ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে, নিয়ে চালটাকে খানিকক্ষণের জন্য অ্যাজ ইট ইজ ছেড়ে দেবে, যাতে চালটা ভালোভাবে মিশে ম্যারিনেট হয়ে যায়। নেক্সট নিয়ে নেবে একটা কড়াইটা গরম হলে ধীরে ধীরে তার মধ্যে দিয়ে দেবে ঘি, গোটা গরম মশলা, একটা তেজপাতা। তারপরে কাজু ও কিশমিশটাকে হালকা আঁচে ভেজে নেবে। কিশমিশটা না ভাজলেই বেটার হয়, কাজুটাকে হালকা আঁচে ভেজে নেবে তোমরা। সেটাকে তুলে নেওয়ার পর ধীরে ধীরে চালটা দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে গরম ঘিয়ের মধ্যে। কাজুটাকে সরিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে, দেখতেই পাচ্ছ, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চালটাকে। এটা কিন্তু সেদ্ধ চাল নয়, নর্মাল চালই ম্যারিনেট করে রাখা ছিল, সেটাকে আমি ধীরে ধীরে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা হাঁড়িতে করতে চাও অনেকটা অ্যামাউন্ট, তারা করতে পারো। আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে হাঁড়ির প্রসিডিওরটাও দেখাবো। আমি ধীরে ধীরে দেখো চালটাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, এবং খুব লো ফ্লেমে আমি কিন্তু কুক করছি। হাই ফ্লেমে দিও না, খুব তাড়াতাড়ি কিন্তু চালটাকে ধরে নেবে বা বার্ন হয়ে যাবে। রাদার একটু লো ফ্লেমেই করো। চালটাকে দিয়ে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে জল মেশাবো এবং চালটাকে নাড়াতে থাকবো, যাতে চালটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে ঘিয়ের সাথে একটুখানি নাড়িয়ে অল্প অল্প করে জল দিতে থাকবে। তো জলটাকে অ্যাড করবার সাথে সাথে তুমি দেখবে যে চালটা আস্তে আস্তে করে নরম হতে শুরু করছে। গোবিন্দভোগ চালই ইউজ করো, তাহলে কিন্তু চালটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। খুব অল্প জল দিয়েছি, দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। নেক্সট অ্যাড করে নেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ভালো করে ছড়িয়ে দেবে, এটা একটু বেশি করে দিও, ভালো লাগবে। এরপর অ্যাড করে দিও পরিমাণ মতো নুন ও চিনি। যারা বাসন্তী পোলাও জেনারেলি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তো একটু বেশি চিনি দিতে পারো তোমরা, আমি যেরকম মিষ্টি খাই। এটাকে মিশিয়ে নেওয়ার পর আবার ভালো করে জল দিয়ে ধীরে ধীরে করে এইভাবে আমাদেরকে কুক করতে হবে। লো ফ্লেমেই কুক করো। দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওটা কি সুন্দর কালার নিয়েছে, কাজু কিশমিশটাও পুরোটা মিশে গেছে। এটাকে টাইম নিয়ে করতে হবে, যাতে আস্তে আস্তে করে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে, এবং এটা যাতে তোমরাও জানিও যে তোমরা প্রসিডিওরটা করলে কি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ গ্রেট ডে। আর এরম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।